সর্বপ্রথম আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আমি বুঝতে পারছি এতক্ষণ যাবৎ আপনারা শীতের মধ্যে একদম কুসুমুসু হয়ে বসে আছেন। একটা তাকবীর হবে, আপনারা দিতে রাজি আছেন তো? দেবেন তো? সর্বপ্রথম যারা যুবক ভাইরা আছেন তারা দেবেন, তারপরে একটু বৃদ্ধ গ্রুপ দেবেন। লিল্লাহে তাকবীর। যুবক গ্রুপে দেখলাম, এবার যারা একটু বয়স্ক আছেন তারা দেবেন। আপনারা একটু চুপ থাকবেন, ঠিক আছে? নারায়ে তাকবীর। বাপুরে, এই জন্যই কয় পুরান চাউলের ভাত বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তয়্যেবা দান করুন, সকলে পড়ি আমিন। আজকে আমার ছোট্ট দু একটা মেসেজ আমি দেব। সেই মেসেজটা হলো, আপনারা জানেন যে আজকে খুবই মারাত্মক একটা ভূমিকম্প গেছে, ঠিক কিনা? টের পেয়েছেন তো আপনারা? আমার মা এবং বোনেরাও টের পেয়েছে। আসলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে যে আমাদের গোনাগুলা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা গোনা করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তরের মধ্যে একটা কাঁপুনি দিল, ঝাঁকুনি দিল, যাতে আমরা ওই খারাপ পথ থেকে ব্যাক আসি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমার যুবক ভাইরা যারা বিবাহ করে নাই, যারা এখনো বিবাহ করে নাই, তারা গুনার মধ্যে লিপ্ত আছে না নাই? তারা গুনার মধ্যে লিপ্ত রয়েছে। রাত যখন 12টা বেজে যায়, নানান রকমের মেসেজ, হাবি জাবি অনেক কিছু তারা করে। আমার আজকে একটা কথা বলবো, যদি সব থেকে উত্তম একটা ইবাদত হলো মানে সঠিক সময়ে বিবাহ করা। যদি আপনি সঠিক সময়ে বিবাহ না করেন, আল্লাহে আপনার ঈমান কখনোই ঠিক থাকবে না। যত বড়ই আপনি ওলি হন বা আপনি মৌলানা হন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকে যুব সমাজ কোথায় গিয়েছে? আজকে যুব সমাজের হাতে থাকার কথা ছিল কোরআন মাজিদ। যুব সমাজের হাতে এখন কোরআন থাকে না, থাকে কি? জোরে বলেন, মোবাইল শরীফ। আরো জোরে বলেন কি? এই মোবাইল কেউ যদি ভালো কাজে লাগায় তার ভালো কাজে লাগবে, আর এই মোবাইল যদি কেউ খারাপ কাজে লাগায় তার খারাপ কাজে লাগবে। আমার ভাইয়ের, আমার প্রশ্ন হলো, এখন বর্তমান ক্লাস 8-এ পড়া, বর্তমান ক্লাস 7-এ পড়া ছেলে এবং মেয়েদের হাতে প্রশ্ন থাকে কি থাকে না? এগুলো থাকে কি থাকে না? আমার হাতে বেশি সময় নেই, আর 2 থেকে 3 মিনিট আলোচনা করব। তাহলে যুবক বয়সের এই সময় যদি